তাহলে সবকিছু মিলে কি এটা আমাদের যে পানিবাহিত বা যে রোগগুলো হয়ে থাকে কিংবা হচ্ছে আমাদের ময়লা আবর্জনার কারণে যে রোগগুলো হয়ে থাকে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে আমরা সঠিকভাবে হাত যেটা হ্যান্ড বিশেষ করে হ্যান্ড টু ফুট যে রোগটা আছে ঠিক আছে এটা যেমন হয়ে থাকে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একটা বাচ্চা কি সেগুলো তো পানি মাটা খাচ্ছে এখানে হচ্ছে ময়লা টাকা সব আবার খাবার খায় আমাদের অনেকের অভ্যাস আছে বাইরে থেকে গিয়ে হাতে ময়লা বাসায় গিয়ে একটা ফোন দেখলাম দিয়ে ফেললাম তাহলে আমার ডায়রিয়া কমন ডায়রিয়া হয়ে যায় কিংবা কলেরার সময় অন্যান্য রোগগুলো যেগুলো আমাদের আপনার স্বাস্থ্যগত বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা অপরিষ্কার যেগুলো হয়ে থাকে ওগুলো আমাদের প্রায় সময় হয়। এখন আমাদের এখানে একটা কথা কথা বলেছে যে আমাদের পূর্ববর্তী বক্তা আল্লাহ আমাদের একটা নামাজের বিষয়ে একটা কথা বলছে যে আমরা চাইলেও দেখেন আমাদের 5 টাইমস যারা প্রেয়ার করে দেখেন টাইমগুলো আপনি কয় ঘন্টা পরে কিন্তু কি হাত ধোয়া রাখবেন তার মানে আপনি অপরিষ্কার কি নেই সুযোগটা নেই আবার দেখেন একটা টাইমের পরে যদি আমার দেরি হয় তাড়াতাড়ি করলে কি তাও সময় যাওয়া সকাল উঠে আবার খাবার তারপর এটা একটা কিন্তু বড় দিক যে দেখেন একটা যে বলেছে মানলে তাও কি আপনার অনেকটা ভালো ভালো আমি সবাই দিয়ে দিচ্ছি না কিন্তু সাধারণত পানি দিয়েগুলো অনেক পরিষ্কার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই তো এক্ষেত্রে আমাদের বিশেষ করে যে বাচ্চাদের যে রোগগুলো হয়ে থাকে ডায়রিয়া সহ এগুলো অনেক ক্ষেত্রেই আমাদের আপনাদের পরিষ্কারহীনতা বা যে আমরা পরিচ্ছন্ন থাকি এগুলোর ক্ষেত্রে যে কারণ হয়ে থাকে তো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই হাত দিয়ে একটু ধুয়ে বিশেষ করে অবশ্যই আমরা খাবার আগে অবশ্যই হাত ধোবো এছাড়াও যে গোসলের সময় একটু পরিষ্কার থাকার চেষ্টা করবো আর একটু যেগুলো খাওয়ার অনুষ্ঠান যেগুলো কিছু খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করবো যে হাত ধুয়ে নিয়ে খাওয়ার জন্য তো বিশ্ব হাত ধোয়া দিবস নিয়ে অনেকেই আগে আজকে অনুষ্ঠানে শুনতে বলতে অনেক সময় কোনো দিবস আসলে অনেক গুরুত্ব বহন করে এক হাতের মাধ্যমে কারণ আমার অন্যান্য কিছু মুখের মধ্যে দেয় না মুখে দেয় কি হাতি তো সবকিছু ব্যাকটেরিয়া সবকিছু লেগে থাকে হাতের মধ্যে আমাদের পাতা মুখের মধ্যে দেয় না সবকিছু দেয় কি ফলমূল খাই কিংবা যেগুলো খাবার তাহলে আমার আক্রান্ত হয় যখন আমার কি পাকস্থলীতে যাবে শরীরের ভিতরে ঢুকলে তখন কি হয় জীবাণুগুলো আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে হাত টাকা দিচ্ছি জরুরি কারণ শরীর থেকে কোনো ক্ষেত্রে হয়তো আমাদের ভিতরে হাত গুরুত্ব দেয় বেশি কারণ খাবারটা খাই হাত দিয়ে যদি হাতটা পরিষ্কার থাকলে রোগ জীবাণুগুলো আমার খাবারের মাধ্যমে হাতের মাধ্যমে যেগুলো প্রবেশ করার সুযোগ থাকে সেই জন্য অবশ্যই আমাদেরকে এই যারা আছি একটু সচেতন যারা চলাচল চেষ্টা করি বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন মায়ের খেয়াল রাখতে হবে বাচ্চাদের সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা হাত ধোয়া বলতে একটা হয়তো হাত থেকে বলা হচ্ছে আমরা এমন নয় যে আমি হাত দিয়ে পরিষ্কার থাকবো আমার পুরো শরীর থেকে কি এটা পরিষ্কার রাখতে হবে হাত আমাদের ইম্পর্টেন্ট অর্গান কিন্তু পাশাপাশি আমাদের পুরো শরীরটাকে আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যতই রাখবো তত আমাদের কি রোগাক্রান্ত হওয়ার চান্সটা বেশি থাকে তা আমাদের যেটা বলা হচ্ছে বিহাইন্ড ওয়াশিং হিরো ঠিক আছে হাত ধোয়ার টাইম এই যেটা হচ্ছে আমাদের এই যে দৈনন্দিন যে কাজগুলো করবো আমাদের বাচ্চারা যারা আছে বা আসার পরও অনেক ক্ষেত্রে অনেক ময়লা হয়ে খেলাধুলা করে অনেক কিছু সংস্পর্শে আমরা যাই বিশেষ করে করোনার সময় কিন্তু আমরা একটা অভ্যাস করেছি হাত ধোয়ার এটা আবার নেই ওই সময় কিন্তু আমরা তাহলে কি দেখেন মানুষের তৃপ্তি হয়ে গেল একটু বাঁচানোর জন্য কি তাহলে যত একটু কিছু লাগলে মনে হচ্ছে কি সারা শরীর ধুয়ে ফেলি স্যানিটাইজার ব্যবহার সারা শরীরে অনেকেই বলতো কি যে বডি স্প্রের মতো কি স্যানিটাইজার পায় এটা হচ্ছে অনেকে আমরা করোনাতে অনেক অভিজ্ঞতার মধ্যে আমরা গিয়েছি বা আমরা চাই এইটা পরিষ্কার কি কতটুকু গুরুত্বপূর্ণ ওই সময় আমরা এগুলো বলছি কিন্তু তাই বলে এখন না যে এখন আমরা এর থেকে বিরত থাকবো কারণ আমাদের পানিবাহিত বলেন বা পরিষ্কার যে রোগগুলো হয়ে থাকে রোগগুলো সারা বছরে চলে বিশেষ করে দেখবেন কি হচ্ছে ডায়রিয়া বা জলসমস্যা গ্যাসটা সবাই হয় ম্যাক্সিমাম হয় বেশিরভাগ বাচ্চাদের ডায়রিয়া বা কলেরা প্রায় সময় হয়ে থাকে এটা একমাত্র হচ্ছে কি আপনি অপরিচ্ছন্ন থাকার কারণে বিশেষ করে আমাদের হাত ধোয়ার সময় বাচ্চাদের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় যে ডায়রিয়া প্রায় হয় এই কারণে
আরো যে পড়াশোনা আছে সত্যি আসলে এখানে কাম করে দেয়। তো সবাইকে আমাদের আবার আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় এটিকে আমার সামনে রেখে আর সবার প্রতি অনুরোধ থাকবে শিক্ষকরা যারা আছেন যারা শুধু আমাদের পড়াশোনার প্রতি সীমাবদ্ধ না রাখে, এটা আমাদের বলা হয় যে আমাদের আমরা বিভিন্ন ধরনের আমাদের আমাদের এইগুলো শুধু পড়াশোনার মধ্যে রাখি যদি আমাদের অনেক আমরা বিজ্ঞান আমাদের যে দৈনন্দিন যে কমন যে বিষয়গুলো আছে সব অন্যান্য যে বিষয়গুলো আমাদের ভালো বিষয়গুলো আছে এগুলো সবসময় আমরা পর্যালোচনা বিশেষ করে শিক্ষক থেকে করতে হবে। আমাদের যারা আছেন যারা পরিবার আছেন পরিবারের ঠিক রাখতে হবে, তারা স্কুলকে ঠিক রাখবে, সমাজকে ঠিক রাখবে, তবে আমাদের রাষ্ট্রটা এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে, আমি 5 নাস্তা দেবে।